হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে একটি ভীষণ সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে আজকের আলোচনা কি হতে চলেছে। তার আগে বলবো, যারা এখনও স্পিরিচুয়ালিটিতে আসেননি, যারা এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে এখনও যুক্ত নন, যত তাড়াতাড়ি সম্ভব পরমাত্মা আপনাদের সঠিক দিশা দেখায়। যারা শিখতে ইচ্ছুক তারা তাদের মনের মতো কোনো মেন্টর, গুরু, টিচার আপনার কাছাকাছি, আপনার জানাশোনা, সেখান থেকে আপনারা টিচিং করুন। স্পিরিচুয়ালিটির কিছু জিনিস শিখুন জীবনকে সুন্দর পথে নিয়ে যেতে। যারা আমার কাছ থেকে স্পিরিচুয়ালিটি শিখতে চাইছেন তারা আমাকে কমেন্ট করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 7439454279। যারা বাংলাদেশ থেকে ফোন করবেন তারা ইন্ডিয়ান কোড নাম্বার +91 অ্যাড করে তারপর ফোন নাম্বার ইনপুট করবেন। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করুন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আজকে আলোচনা করব পরমাত্মা বা ইউনিভার্স বা আপনার ইষ্টদেব, এই সমস্ত কিছুই কিন্তু এক। আল্লাহ, ঈশ্বর, গড, ইউনিভার্সাল পাওয়ার, সমস্তর মধ্যে কিন্তু জ্যোতি প্রকাশ। আর আমরা যদি সেই পথে চলি তাহলে যখন ঈশ্বর লাভ হয় তখন সেই ফিলিংস কীরকম হয়? যখন আপনি স্পিরিচুয়ালিটির পথে অনেক উপরে উঠবেন, আরও ডিপার লেভেলে যাবেন, যদি ঈশ্বরের কৃপা হয়, মনে রাখবেন আমাদের কৃপা হলে কিচ্ছু হবে না। আমরা কখনো যদি ঈশ্বরকে পেতে চাই কখনোই পাব না, এটা মনে রাখবেন। ঈশ্বর করুণাময়, তিনি অনেক পরীক্ষা নেওয়ার পর তার যদি মনে হয় আপনাকে তার সাক্ষাৎ করাবেন, সাক্ষাৎ মানে এখানে তার শক্তির যে প্রকাশ, তার শক্তির যে অনুভব, তিনি আছেন যে তার অনুভব আপনার বডি দ্বারা, মাইন্ড দ্বারা, সোল দ্বারা আপনাকে অনুভব করাবেন, যদি তার করুণা হয়। তো যদি তার করুণা হয় তবে ঈশ্বর যখন লাভ হয় কোনো সাধক সাধিকার, তবে সে কীরকম ফিলিংস হয়, অনুভূতি ঠিক কীরকম থাকে, আমি এখানে 22টা পয়েন্ট মোটামুটি আলোচনা করব। ফিলিংস তো অনেক রকম হয়, এভরিডে ফিলিংস চেঞ্জ হয়। এখানে আমি আমার সঙ্গে যেগুলো হয় তার থেকে মোটামুটি 22টা পয়েন্ট আমি আলোচনা করব। কিন্তু মনে রাখবেন এই অপরিসীম, এর কোনো সীমা নেই। কখনো সেকেন্ডে সেকেন্ডে ফিলিংস আসে, সেগুলো মুখে বলা যায় না, তার বাক্য হয় না, শুধু ফিল করতে হয়। তো স্পিরিচুয়াল জার্নিতে যেগুলো খুব ভালোভাবে বোঝা যায় সেগুলো পয়েন্ট নাম্বার হলো 1, ব্রহ্ম মুহূর্তে অচানক জেগে ওঠা, হঠাৎ করেই চোখটা খুলে যাবে, সেই জায়গাটা আলাদা জায়গা, এরকম নয় যে একটু একটু জাগতে জাগতে জাগা। হঠাৎ একটা শক্তির ধাক্কায় আপনার দুটো চোখ ফটাস করে খুলে যাবে,
চমকিয়ে ওঠার মতো, যেন কেউ জাগিয়ে দিল, বা কোনো সুন্দর পাখি দ্বারা একই সময়ে একই জায়গায় এসে ডেকে তোলা, বা সুন্দর সুগন্ধি অনুভব করা। কিন্তু একই সময়ের মধ্যে দুটো চোখ ফটাস করে খুলে যাবে, যেন কোনো শক্তি আপনাকে বলছে উঠে পড়ো, কিছু করতে হবে। সেটা হবে ঠিক ব্রহ্ম মুহূর্তে। মনে রাখবেন, এখানে যত রাতেই শোয়া হোক, 1টাই বাজুক, 2টোই বাজুক, 12টাই বাজুক, আবার 8টাই বাজুক, আপনার শোয়ার টাইম যখনই হোক, সেই ব্রহ্ম মুহূর্তের সেই পরম শক্তি আপনাকে জাগিয়ে দেবে। সেই জাগাটা হচ্ছে হাঁচকা ডাকা, যেন কেউ হঠাৎ করে ধাক্কা মেরে তুলে দিল, দুটো চোখ ফটাস করে খুলে গেল। অমনি নয় যে ঘুমটা ভাঙছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা চোখটা খুললাম, ওরকম নয়, ছপাত করে খুলে যাবে দুটো চোখ, যেন অবাক, যেন মনে হচ্ছে না ছুঁয়েই আমাকে কেউ ডেকে দিল ধাক্কা মেরে। পয়েন্ট নাম্বার 2, সুগন্ধি ঘ্রাণ আমাদের মধ্যে পাওয়া যায় সকাল বা সন্ধ্যাবেলায়, যখন ব্রহ্ম মুহূর্ত বা সন্ধ্যার টাইম, বা যখন ধ্যান করার টাইম, সুগন্ধি নাকের মধ্যে এসে প্রবেশ করে। নাম্বার 3 হচ্ছে বডির মধ্যে একটা অনুভূতি হয়, গরম বা ঠান্ডা। এটা বেশিরভাগ হাতের চেটো, আজ্ঞাচক্র, নাক আর পিঠের শিরদাঁড়ার মধ্যে উষ্ণ গরম, কখনো কখনো হেভি গরম, কখনো কখনো আগুনের মতো জ্বলতে থাকে। মনে হয় ভেতরে একটা গরম কিছু জ্বলছে। নাম্বার 4, মনের মধ্যে আলাদা একটা কনফিডেন্স থাকে, ইচ্ছা শক্তির পাওয়ার, আমি সব করতে পারবো। শরীরের মধ্যে অসীম একটা পাওয়ার আসে, মনে হয় সব কিছু খুব ইজি, করাটা কোনো ব্যাপারই নয়। একটা মনের মধ্যে আলাদা কনফিডেন্স, আমি সব করতে পারি। নাম্বার 5, মনে হয় সদা সর্বদা ঈশ্বর বা আল্লাহ বা গড আমার সঙ্গেই আছেন। একটা দিব্য শক্তি ফিল হয় শরীরের মধ্যে। চোখ বন্ধ করলেই সেই ঈশ্বরীয় লাইটের জ্যোতিতে ভরপুর, বা ইষ্টদেবের ছবি চোখের সামনে ভাসা। অল টাইম চোখ বন্ধ হয়ে আসে। আপনি যেখানেই থাকুন, পরিবার পরিবেশের মধ্যে থাকলেও কোনো দিকেই আপনার ধ্যান ধারণা থাকে না, খুব কম থাকে। শুধু মনে হয় চোখ বন্ধ করে আমাকে থাকতে হবে। কেউ যেন আমাকে বলছে এ তোর জন্য নয়। এসব কিছুর মধ্যে থেকেও চোখ বন্ধ করে অন্য জগতে বাস করা। নাম্বার 6, ঈশ্বরের সঙ্গে মনে হয় খুব কাছে, তার সঙ্গেই আছি। মনে হয় আশপাশে কেউ আছে, বা তার সেই শক্তি যে প্রকাশ, তার মধ্যে যেন ঘিরে আছি নিজে। মানে আমার বা যিনি ঈশ্বর লাভ করেন, তার চারপাশে সাদা কুয়াশার মতো উজ্জ্বল শক্তি যেন তাকে ঘিরে আছে। চোখ বন্ধ করলেই ফিল হয় একটা আলাদা শক্তি প্রকাশ, দিব্য জ্যোতি, যেন মনে হয় সারাক্ষণ আমাকে গার্ড করে আছে। একটা একটা আলাদা ফিলিংস, যেটা মুখে বলা যায় না। শুধু মনে হয় আমি একটা অন্য জগতে বাস করছি। নাম্বার 7, ভেতর থেকে একটা অদ্ভুত শক্তি জাগৃত হয়। একটা অদ্ভুত শক্তি, সেই শক্তি এমন একটা শক্তি, মনে হয় জীবন থেকে সব ভয় চলে যায়। কোনো কিছু নেই যা আমাকে ভয় দেখাতে পারে, কোনো কিছুতে ভয় থাকে না আর। যেমন যদি অন্য সময় কোনো কষ্ট হতো,
এটা কি হবে, এরপর কি হবে, ভাবতে ভয় লাগে। যা কিছুই হোক, সেই ভয় সীমার ঊর্ধ্বে উঠে যায়। যেন মনে হয় এ সব কিছুই তো হবার ছিল, তা হবে, এখানে কোনো ভয় থাকে না। জীবন আর মৃত্যুর মাঝখানের যে পয়েন্ট, সাধক সেই পয়েন্ট থেকে দেখে যে এই যে জীবন, এই জীবনের যে দেহ, সেটা হলো একটা পোশাক, আর মৃত্যু হচ্ছে সেই দরজার ওপারে যে পয়েন্টে দাঁড়িয়ে থাকা, শুধু পোশাকটা চেঞ্জ করা আর অন্য পোশাক পরা। কারণ বডির মৃত্যু আছে, সোলের মৃত্যু নেই। ভালো মন্দের ওপরে ভাবা, কি ভালো আর কি মন্দ, সাধক সেটা ভুলে যায়। কোনটা ভালোর জন্য আর কোনটা খারাপের জন্য, যেন মনে হয় সব কিছুই এক। এই খারাপটাও যেন ভালো হবার জন্যেই ছিল। নাম্বার 8 হচ্ছে, কোনো দুঃখ, কোনো পার্থিব খুশি, কিছুই যেন, এই সব কিছু যেন একটা পয়েন্টে মিলিত হয়ে যায়। যতই দুঃখ আসুক, দুঃখ যেন ঘায়েল করতে পারে না। কোনো পার্থিব খুশি, বিয়ে বাড়ি, কিছু নতুন কিছু কেনা, বাচ্চার স্কুলের রেজাল্ট ভালো হওয়া, ভালো চাকরি পাওয়া, বিজনেসে ভালো প্রফিট হওয়া, এই সব কিছুই শুনছি, কিন্তু মনে হয় নতুনত্ব কিচ্ছু নেই। কোনো খুশি আর কোনো দুঃখ যেন মনে হয় একটা পয়েন্টে এসে মিলে গেছে, কিছুই নেই, এখান থেকে আরও উপরে যেতে হবে। নাম্বার 9 হলো, সব সময় একা থাকতে ভালো লাগা আর কিছু খুঁজে চলা, অবিরত না জানার উদ্দেশ্যে। মনে হয় আরও কিছু জানতে চাই, আরও কিছু খুঁজতে চাই, এখানেই শেষ নয়। সেই খোঁজার মন নিয়ে অবিরত ছুটে চলা, অবিরাম, তার কোনো বিরাম নেই। মন চলেছে, শোল চলেছে সেই তার খোঁজে, অবিরাম চলেছে। নাম্বার 10 হলো, ঘুম, খাওয়া কমে যাওয়া, ঘুম কমে যাওয়া। কখন ঘুম আসে বলা যায় না, টাইমের উপর চলে যায় আমাদের লাইফ। রাতেই যে ঘুমোতে হবে এরকম কোনো কথা নেই। কখনো 10টার সময় মনে হয় এখন ঘুমোতে হয়, কখনো সকালে মনে হয় এবার ঘুমোতে হয়, আবার কখনো কখনো হঠাৎ করে কান্না আসতে শুরু হয়ে যায় ঈশ্বরের জন্য। কখনো কখনো একার মনেই হাসি আসে, পরম আনন্দের হাসি। কখনো মনে হয় মনে মনে অনেক আনন্দ হচ্ছে। এরকম ভাবেই চলতে থাকে। এর পরের পয়েন্ট, সবসময় আজ্ঞাচক্র, ক্রাউন চক্রে একটা টান টান অনুভূতি হয়। আজ্ঞাচক্র থেকে ক্রাউন চক্রে একটা টান টান অনুভূতি হয় এবং শরীরের মধ্যে একটা আলাদা ভাইব্রেশন যখন তখন শুরু হয়ে যায়। একটা আলাদা ভাইব্রেশন, কোনো টাইম নেই, যখন তখন একটা আলাদা ভাইব্রেশন। এর পরের পয়েন্ট হচ্ছে যখন তখন সমাধিস্থ হয়ে যাওয়া। এই সমাধিস্থ আসলে কি? সমাধি মানে আমরা যেটা বুঝি, সাধু সন্ন্যাসীরা সমাধি হয়ে যেতেন, তার কোনো জ্ঞান থাকতো না, মনে হয় তিনি এই জগতেই নেই। অ্যাকচুয়ালি সমাধি হলো সেরকম, যখন হঠাৎ করে কোনো কাজ করতে করতে বা খেতে খেতে
ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে যায় মন, তখন সম্পূর্ণ ফোকাস, একদম আর কোনো কিছুতেই হুঁশ থাকে না। একটা পয়েন্টে শোল, মন সব কিছু এক হয়ে যায়। বডির কোনো অস্তিত্ব থাকে না কিছুক্ষণের জন্য। কে এলো, কে গেল, কে কি বলল, কিছুই ভালো লাগে না। সেই একটা পয়েন্টে সমাধিস্থ হয়ে যাওয়া কিছুক্ষণের জন্য। এটা যখন তখন হতে পারে। এর পরের পয়েন্ট হলো ঘৃণা, অহংকার, হিংসা, লোভ, লালসা জীবন থেকে চলে যায়। মানুষকে ঘৃণা করা ভাবাই যায় না, কাউকে ঘৃণা করাই যায় না। যেন মনে হয় আমি ঈশ্বরকে ঘৃণা করছি। কারণ সাধকের মনে ভাব এসে যায় সবার মধ্যেই তো ঈশ্বর আছে, কেন ঘৃণা করব? সে তার কর্মের জন্য ভুগছে, ঘুমিয়ে আছে, আমি তো জেগে গেলাম, আমি তো বুঝতে পারছি, কেন ওকে ঘৃণা করছি? সেই জন্যে ঘৃণা চলে যায়, অহংকার মুক্ত হয় জীবন। কি আছে লাইফে? একটা ঘর থাকার মতো, কিছু পোশাক, কিছু খাবারের জিনিস পরমেশ্বর দয়া করে দিয়েছেন। যখন মনে করবে কেড়ে নেবেন, কি নিয়ে অহংকার করব? যখন বুঝে যায় এই দেহটাই আমার নয়, এই দেহটাই একদিন চলে যাবে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, কেউ বলতে পারে না। কিসের অহংকার? হিংসা। হিংসা এই কারণেই চলে যায় যে কার কিছু দেখে কেন হিংসা করব? কারণ সাধক বুঝে যায় আমি তো নিজেই ভিখারি, আসল ধন তো এখনো পেতে বাকি আছে। যে পার্থিব জিনিসগুলো নিয়ে আমি নাড়াচাড়া করছি খেলনা হিসাবে, এগুলো তো কিছুই নয়। অ্যাকচুয়াল ভিখারি তো আমি নিজেই হয়ে আছি, পরমাত্মার খোঁজে আছি। সেই পরমাত্মার যদি দেখাই না পাই, তবে নিজেই তো ভিখারি। সেই জন্যে সেই হিংসা ভাবটাও চলে যায়। লোভ, লালসা জীবন থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। পার্থিব জিনিসের ওপর সমস্ত লোভ ধীরে ধীরে চলে যায়, লালসা চলে যায় যে আমার এটা চাই, ওটা চাই, এই খাবার চাই, এই পোশাক চাই। তবে হ্যাঁ, এই যে বডিটাকে ধরে রাখতে গেলে আমাদের খাবার খেতে হবে, সমাজে মিশতে গেলে পোশাক পরতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে, তা নাহলে এই জীবনটা চলবে না। সেই জন্যে এটুকু শুধু সাজাবার জন্য রাখতে হয়। বাকি যে একটা লোভ, আরও চাই, হয়তো ভগবান ঈশ্বর আল্লাহ গড অনেক দিয়েছেন, অনেক বড় বাড়ি দিয়েছেন, যার যেরকমই বাড়ি হোক, হয়তো সে তখন মনে হবে আমার আর একটা বাড়ি চাই, আর একটা বাংলো চাই, আর একটা ফ্ল্যাট চাই, আরও দুটো গাড়ি চাই। এই জীবন থেকে এই লোভ লালসাটা একদম মুক্ত হয়ে যায়। যেটুকু প্রয়োজনের জন্য দরকার সেটুকু আছে, চলো ঠিক আছে। কারণ একটা জায়গা চাই যেখানে থাকতে হবে, খেতে হবে, পোশাক পরতে হবে, ছেলে মেয়েদের এডুকেশন দিতে গেলে স্কুলে যেতে হবে, ব্যবসা করতে হবে, লোকের সঙ্গে কথা বলতে হবে, বাড়িতে অতিথি এলে যত্ন করতে হবে, নিজেকেও কোথাও অংশগ্রহণ করতে হবে। তো এটুকু সাজাবার জন্য রাখতেই হয়, তা না হলে এই বডিটাই আর থাকবে না। আর বডি না থাকলে সাধনা করা সম্ভব নয়। এর পরের পয়েন্ট হলো মনে করুণার উদয় হয়। প্রেম, প্রীতি, ভালোবাসা ধীরে ধীরে বাড়তেই থাকে। করুণার উদয় হয় এই কারণে, তখন যেখানেই শোনা যাক ওই মানুষটা কষ্টে আছে, খাবার পাচ্ছে না, তখন নিজে যখন খেতে বসবো মুখ দিয়ে খাবার উঠবে না, যেন মনে হয় আমি তো খেতে পাই 3 বেলা, ওই মানুষটার তো 1 বেলাও জুটছে না। যদি খবর পেতাম, তাকে গিয়ে কিছু দিয়ে আসতাম, যদি কিছু ব্যবস্থা করা যেত। ভেতরে শোল ছটপট করে, তখন ঈশ্বরকে স্মরণ করে
চোখ দিয়ে জল পড়ে, কিছুই কি করতে পারবো না, আমার কি কোনো ক্ষমতাই নেই, তখন সেই খাবার হয়তো সরিয়ে দিতে হয়, বা বাঁচতে গেলে যেটুকু খেতে হয় হয়, আপ্রাণ চেষ্টা চলে পরমাত্মার সঙ্গে কানেক্ট করে জীবনে কিছু করে মানুষকে সেই শক্তির আওতায় নিয়ে আসতে হবে। এর পরের পয়েন্ট হলো, কখনো কখনো শরীরের মধ্যে অচানক একটা শিহরণ উঠবে, সারা শরীরের প্রতিটা লোমকূপ খাড়া হয়ে যাবে, যেন মনে হচ্ছে ভেতর থেকে কিছু একটা হচ্ছে, ঠিক যেরকম নদীতে বান আসে, সেই শক্তির উদয় শরীরে হবে এবং প্রতিটা লোমকূপ খাড়া হয়ে যাবে, চোখ, কান, নাক, সারা বডি, মাথা, ক্রাউন চক্র, প্রতিটা চক্র অ্যাক্টিভেট মনে হবে, যেন আমার ভেতরে একটা শক্তি কাজ করছে। এর পরের পয়েন্ট হলো, কখনো কখনো নিজের সাথে একলা কথা বলা। বাইরের থেকে যদি কেউ দেখে বলবে মানুষটা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের সঙ্গে একাই বকা, হেলে দুলে কথা বলা, নিজেরই সঙ্গে, স্ট্যাচু হয়ে নয়, যেমনি করে ঠিক একটা বাচ্চা একা একাই বকে, হেলে দুলে, ঘাড় নেড়ে, হাত নেড়ে, পা নেড়ে, সেরকমভাবে কখনো কখনো সেই কথা বলা নিজের সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে কথা বলা, যেন মনে হয় তিনি আমার সঙ্গেই আছেন। আবার কখনো কখনো অনুভূতি না হলে তখন আবার তাকে সেই করুণ স্বরে ডাকা, তুমি কোথায় গেলে, আমি যে তোমায় ডাকছি, তুমি কোথায় গেছো, আমার কাছে তাড়াতাড়ি এসো, তোমার সঙ্গে অনেক কথা আছে। পাগলের মতো একলাই বকা, দূর থেকে দেখলে মনে হবে মাথার ব্যামো ধরেছে মনে হয়। মনের ইচ্ছের সঙ্গে বাঁচা, কখনো কখনো গান গাইছে, ভগবানের গান গাইছে, কখনো ভালো ভালো গান গাইছে, কখনো হঠাৎ কিছু মনে পড়ে গেছে, নিজেই নতুন সুর, নতুন তাল, নতুন কথা বসিয়ে ভগবানের গান করা, কখনো নিজে নিজেই ডান্স করছে, কখনো নিজে নিজেই অঙ্গভঙ্গি করছে, কখনো হাততালি, এগুলো ধীরে ধীরে অচানক হয় এবং যখন তখন ঘুমিয়ে পড়া। একে বলা হয় সময়ের পরে যাওয়া, কারণ এই পৃথিবীতে সময় নিয়মের মধ্যে বাঁধা, এর ওপরে কোনো সময় নেই, কোনো সময় কোনো সার্কেলের মধ্যে বাধা নেই। ঠিক একটা শিশু যেরকম খেলতে খেলতে ঘুমিয়ে পড়ল, খিদে পেলে কেঁদে উঠল, শিশু সরল ভাব নিয়ে, তখন মনে হয় আমাকে এখন একটু ঘুমোতে হবে, কাঁদতে কাঁদতে হয়তো ঈশ্বরকে ডাকতে ডাকতে কখনো মন ব্যাকুল হয়ে ওঠে, কোথায় ছিলে তুমি, কেন আসনি এতক্ষণ, আমি যে একলা রয়েছি। এই করতে করতে হয়তো ঘুম এসে যায়, সে ঘুমিয়ে পড়ে, আবার নিজের কাজে যুক্ত হয়ে যেতে হয়। এ যেন এক অন্যরকম জীবন। এই পৃথিবীতে এর কোনো নিয়ম নেই, সাধক সাধিকের সঙ্গে মেলে না। এর পরের পয়েন্ট হলো ধ্যানের দিকে মন অগ্রসর হওয়া। কিছুই ভালো লাগে না, শুধু মনে হয় চোখ বন্ধ করে বসে থাকি, কারোর কথা ভালো লাগে না, পার্থিব জিনিসকে কিছু মনে হয় না, কোনো রুচি থাকে না, শুধু মনে হয় সেই তরঙ্গ, চুপচাপ চোখ বন্ধ করে শুধু বসে থাকা আর উপরের দিকে ওঠা, সেই লাইটের তরঙ্গ ভেদ করে চলা, পুরো লাইটিং এনার্জিতে ভরে যাওয়া। এর পরের যে পয়েন্ট সেটা হলো সব সময় মনে হবে উপর থেকে কোনো শক্তি আকর্ষণ করছে অনবরত। পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি আছে বলেই আমরা পৃথিবীতে আটকে রয়েছি, কিন্তু যখন
ঈশ্বরীয় শক্তি লাভ হয়, তখন মনে হয় সব সময় উপরের কোনো পাওয়ার, একটা হাই ডাইমেনশনের পাওয়ার অনবরত উপরের দিকে খিসছে। তখন অটোমেটিক ক্রাউন চক্রে ধ্যান চলে যায়, থার্ড আই চক্রে ধ্যান চলে যায় এবং মন একটা পয়েন্টে কেন্দ্রীভূত হয়। এরপরে যে পয়েন্টটা বলবো সেটা হলো প্রকৃতি থেকে যখন তখন কিছু মেসেজ পাওয়া। প্রকৃতি বলে দেয় কিছু একটা হতে চলেছে, অ্যাঞ্জেলিক নাম্বার দেখা, প্রকৃতির মধ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা, মেঘের মধ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা। এরকম হঠাৎ করে কিছু অচানক এমন একটা জিনিস দেখা হয়ে যায়, সেটা অটোমেটিক ডিকোড করা যায়, যেটা হয়তো অন্য সময় ডিকোড করা যেত না। এর পরের পয়েন্ট হলো একটু একটু করে এই বডির পরিবর্তন, রূপের পরিবর্তন, অদ্ভুত একটা ধীরে ধীরে পজিটিভ রূপের দিকে দেহ নিজেকে সেট করে নেয়। অদ্ভুতভাবেই ভেতরে একটা শক্তি কাজ করে, শরীর ধীরে ধীরে চকমকে হয়ে যায়। ধ্যান সাধক সাধিকা সাবান বেশি ইউজ করতেই চায় না এই সময়, কারণ বডি এত নরম হয়ে যায়, স্কিন এত নরম হয়ে যায়, শুধু মনে হয় ঠান্ডা জলে ভালো করে স্নান করি, কিছুই লাগাতে চায় না বডির মধ্যে। তাতেই শরীর যেন চকমকে হয়ে যায় ধীরে ধীরে। এরপরের যে পয়েন্ট হলো, এই সমাজে সবার সঙ্গে থাকতে তো হয়, সবার সঙ্গে থেকেও একটা না থাকার অনুভূতি। কোনো অনুষ্ঠান আড়ম্বর কিছুই ভালো লাগে না, শুধু কথা রাখতে যেতে হয়, কিন্তু মনে হয় কখন আমি আমার সেই নির্দিষ্ট জায়গায় যাব এবং আমার একটা সিম্পল একটা ড্রেস পরে, এই পোশাক আড়ম্বর এগুলো সব কিছু চেঞ্জ করে একটা সামান্য কিছু নরম হালকা পোশাক পরে আমার ঈশ্বরের সঙ্গে আমি কখন কানেক্ট হব। তা নাহলে বাচ্চা শিশুর মতো ঘুমিয়ে পড়া, যেখানে কোনো কিছুই চাওয়া নেই পাওয়া নেই, এই সব কিছুর ওপরে সবই যেন মনে হয় ব্যালেন্স, মনে হয় যেন আমি সব কিছুর মধ্যেই তো আছি, নতুন করে কি চাইব, তিনি আমাকে তো ভরে রেখেছেন। ঠিক যেরকম এক বালতি জলের মধ্যে একটা কাপকে ডুবিয়ে দেওয়া হলো, সেই কাপটার কি চাইবে, সে তো জানছে আমি জলের মধ্যেই ডুবে আছি, আমার চারপাশে জল, এই জলটাই হলো পরমাত্মা শক্তি। ঠিক সেরকম মনে হয়, যেন মনে হয় কি চাইব, সদা সর্বদা যেন তার কোলেই তো ঘুমিয়ে আছি। এরপরের যে পয়েন্ট সেটা হলো নতুন নতুন জ্ঞানের প্রকাশ হওয়া, ইউনিভার্সাল মেসেজ, নতুন নতুন কিছু আবিষ্কার করা, যেটা হঠাৎ হঠাৎ মনের মধ্যে আসবে এবং সেটা ডিকোড নিজেই করতে পারা যায়, জগৎ কল্যাণের জন্য সেটা ব্যবহার করা হয়। অনেক তথ্য ইউনিভার্স দিতে থাকে ধীরে ধীরে। এরপরে যে পয়েন্টটা বলবো, জীবন থেকে সব কিছু খারাপ জিনিস চলে যায়, শুধু ভালো কিছু আসে। জীবনে যাই আসুক মনে হয় সব কিছু ভালোর জন্যই আসছে, যেন অসীম আগ্রহে সেই পথে চেয়ে থাকা, শুধু ভালো কিছু আসছে। সমস্ত খারাপ ইউনিভার্সের তরফ থেকে একদম ডিসকার্ড করে দেয়া হয়। কোনো খারাপ জিনিস, কোনো কিছুই খারাপ কিছু ছুঁতেই পারে না, শুধু ভালো কিছু হয় তার সঙ্গে। খারাপ হলেও মনে হয় সেটাই ভালো, এই খারাপটা হওয়ার ছিল এই ভালোর জন্যই।
নাম্বার পরের যে পয়েন্ট আমি ঠিকভাবে গুনতে পারলাম না, আমি বিভোরে ছিলাম, চোখ বন্ধ করে কথা বলছি, হয়তো 22 বা 23 বা 24 হবে। তো জীবনে হয়তো বাঁচতে হয় এই বডিতে, সব কিছুর মধ্যে সবার সঙ্গে থেকে, খেয়ে পরে সবার কথা শুনে হয়তো বাঁচতে হয়, কিন্তু মনে হয় যেন কিছু নেই, আরও কিছু পেতে হবে। এবং পরমাত্মার কথা মনে পড়ে শুধু দুটো চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কোনো ভাব বলার প্রকাশ পায় না। সাধক জানেই না কি চাইছে সে। পরমাত্মার কথা মনে পড়ে যেন মনে হয় আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, শুধু চোখ দিয়ে জল পড়ে, বোবা হয়ে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়। পরমাত্মার লাইটিং জ্যোতিতে ভরপুর হয়ে থাকা সেই সমাধি যে কি মধুর, এর পরের যে ফিলিংস সেগুলো আর বলা যায় না, বাক্যে প্রকাশ করা যাবে না, তাই আর বললাম না। শুধু যে সাধক বা যে সাধিকা তার ইষ্টের খোঁজ পেয়েছেন, পরমাত্মা যাকে করুণা করেছেন, শুধু সেই বুঝতে পারেন এর পরের অনুভূতিগুলো ঠিক কী হয়। কারণ এ যে কি প্রেম, এর কোনো আজ পর্যন্ত কোনো ল্যাঙ্গুয়েজ তৈরি হয়নি, শুধুই অনুভূতি, পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া। কোনো সেন্টেন্স আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, কারোর ক্ষমতাই হয়নি বাকরুদ্ধ হয়ে যাওয়া, সেই গভীর ফিলিংস শুধু ফিল করা, আর বহিঃপ্রকাশ হয় চোখের জল দিয়ে। কারণ রিয়াকশান তো একটা কিছু হতেই হবে, সেই রিয়াকশান তো মুখ বন্ধ হয়ে যায়, সেই জন্যে অবিরাম চোখের জল পড়তে থাকে। আবার কখনো কখনো হাসি আসতে থাকে, কখনো কখনো মন শান্ত হয়ে চুপচাপ থাকা আর শুধু ফিল করো, পরম আনন্দে মিশে যাওয়া। এগুলোর বলার মতো সত্যিই কোনো ভাষা আজও তৈরি হয়নি। তো এই ছিল ধ্যানের মধ্যে আমার কিছু অনুভূতি, যতটুকু পারা যায় ততটুকু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরমাত্মা আপনাদের সবার মঙ্গল করুক, ভালো করুক। খুব ভালো থাকুন। ধন্যবাদ।